بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলেই চাই আমাদের জীবনটা সুন্দর হোক, বরকতময় হোক, চিন্তামুক্ত হোক। আর এই জন্য আমরা কতই না কষ্ট করে থাকি, কিন্তু আমরা জানি না সকালের সেসব আমলের কথা, যেসব আমল করলে আমাদের সারাদিন বরকতময় হবে, সকল কাজ সফলতার সাথে হবে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনায় আমি 4টি এমন নববী আমল বা সুন্নতের কথা বলবো, যে আমলগুলি প্রতিদিন সকালে করলে আপনার জীবন বরকতময় হবে, সুন্দর হবে এবং টেনশন মুক্ত হবে ইনশাআল্লাহ। তো আমি আপনারা সবাইকে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার সাথে সাথে নিজের আত্মীয় স্বজনদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন এবং সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আজকের এই আলোচনাটি শুরু করি। নিঃসন্দেহে আমাদের জীবনে বরকত দানকারী একমাত্র মহান আল্লাহ তাআলা। আর মহান আল্লাহর পক্ষ থেকে বরকত লাভ করার জন্য আমাদের দিনের শুরুটা হতে হবে আল্লাহর পছন্দনীয় আমল দিয়ে, প্রিয় নবীর সুন্নত দিয়ে। আর দিন শুরু করার জন্য আমাদের প্রিয় নবীর সুন্নত তরিকা হলো, ঘুম থেকে ওঠার সাথে সাথে 2 হাত দিয়ে চোখ মলবেন, যাতে নিদ্রার ভাব চোখ থেকে দূর হয়ে যায়। এটা আমাদের প্রিয় নবীর সুন্নত তরিকা। আর চোখ কীভাবে মলবেন? যেভাবে বাচ্চারা মলে সেভাবে মলবেন। হাতের আঙ্গুলের সামনের অগ্রভাগ দিয়ে মলবেন না, কারণ রাতে ঘুমের মধ্যে হতে পারে আপনার হাত নাপাক জায়গায় লেগেছে, আর সে হাত যদি সকালে উঠে আপনি নিজের চোখ মলার কাজে ব্যবহার করেন, তাহলে সে নাপাক বা জীবাণু চোখে প্রবেশ করবে, যা ক্ষতির কারণ হতে পারে। সেজন্য যেভাবে ছোট বাচ্চারা হাতের পিঠের দিক দিয়ে চোখ মলে, সেভাবে চোখ মলতে হবে। এর দ্বারা চোখের এক্সারসাইজ হয়ে যায় এবং এর দ্বারা মানুষকে ফ্রেশ হতে সাহায্য করে। এরপর 2 নম্বর আমলটি হলো, সকালে বিছানা থেকে ওঠার আগে একটি দোয়া পড়বেন। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি আবারও বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ঘুমের পর বা মৃত্যুর পর পুনরায় জাগ্রত বা জিন্দা করেছেন, আর তার দিকেই আমাদের ফিরে যেতে হবে। দেখুন, এই দোয়াতে ঘুম থেকে উঠতেই আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে। আল্লাহর শুকর এ কারণে যে মৃত্যুর মতো ঘুম থেকে আবার জাগতে পেরেছি, কিন্তু একদিন আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই কথা একজন মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে দুনিয়া থেকে আখিরাতের গুরুত্ব অনেক বেশি। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পক্ষান্তরে আখিরাত হলো আমাদের আসল ঠিকানা। কিন্তু শয়তান আমাদেরকে এই হকিকত থেকে ভুলিয়ে রাখে। এই শয়তান প্রতিদিন সকালে উঠেই এই দুনিয়াকে অনেক বড় করে আমাদের সামনে শো করে। ফলে সকালে উঠে কোনো না কোনো টেনশন আমাদেরকে চেপে ধরে, কোনো না কোনো চিন্তা, কোনো না কোনো মুসিবত সামনে এসে হাজির হয়, আর সব চিন্তা শুধু দুনিয়াদারি নিয়ে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াতে যে তালিম দিয়েছেন, তা হলো দুনিয়া থেকে বেশি গুরুত্বপূর্ণ আখিরাত। আর যে লোকের চিন্তা আখিরাত নিয়ে হয়, তার দুনিয়ার সমস্যা কোনো সমস্যাই নয়, আর সে দুনিয়াতে প্রকৃত তাকওয়ার সাথে জীবনযাপন করার চেষ্টা করে। প্রিয় দর্শক, 3 নম্বর সুন্নতটি হলো, বুখারীর রওয়ায়েত, যখন তোমাদের কেহ নিদ্রা থেকে জাগ্রত হয়, তাহলে সে যেন 3 বার তার নাক ঝেড়ে সাফ করে, কেননা শয়তান নাকের ভিতর রাত যাপন করে, আর এতে প্রকাশ পায় বিছানা থেকে ওঠার পর যখন ওযু করবে, আর ফজরের নামাজের জন্য যখন ওযু করে, তাতে শুধু নাকে পানি নয়, বরং নাকে পানি দেওয়ার সাথে সাথে বাকায়দা তা ঝাড়া উচিত। সাধারণত মানুষ যখন রাতে ঘুমায়, ঘুমের মধ্যে সারা রাত ব্যাপী নানান ধরনের জীবাণু ময়লা নাকের ছিদ্রে গিয়ে আটকে যায়, আর নাক পরিষ্কার করা ব্যতীত অনেক লম্বা সময় অতিবাহিত হয়। সেজন্য সকালে উঠেই খুব বেশি ভালো করে নাক সাফ করা উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান নাকের ছিদ্রে রাত যাপন করে। এর আসল হকিকত আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। যেহেতু আমরা গায়েবের উপর ঈমান এনেছি, তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সে মোতাবিক আমল করলেই আমাদের জন্য
কল্যাণ ও বরকতময় হবে ইনশাআল্লাহ। তাছাড়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে নিজের দাঁত ও মুখ মিসওয়াক দিয়ে খুব বেশি পরিষ্কার করতেন, কেননা সারা রাত ব্যাকটেরিয়া মুখের মধ্যে কাজ করে। যদি মানুষ ভালোভাবে দাঁত পরিষ্কার না করে, তাতে মুখের সব ব্যাকটেরিয়া যে কোনো খাবারের সাথে আপনার শরীরে প্রবেশ করে, যা নানা ধরনের রোগ ব্যাধির কারণ হতে পারে। সুতরাং ঘুম থেকে উঠে এই 4টি জিনিস অবশ্যই করবেন। 1 নম্বর, চোখের ব্যায়াম অর্থাৎ চোখ মলে মরে ওঠা। 2, দোয়া পড়ে ওঠা। 3, নাক পরিষ্কার করা। ও 4, মুখ পরিষ্কার করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাইকে এই আমলগুলি বেশি বেশি করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। প্রিয় দর্শক, তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।